আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আজকে ইনশাআল্লাহ কোন কিতাবের উপরে দার্স করব? আল আকিদাতুল ওয়াসিতিয়া। আকিদাতুল ওয়াসিতিয়া এই কিতাবের উপরে আমরা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটু জেনে নেই এই কিতাবটার উপরে কেন ক্লাস করছি আর এই কিতাবটা কে লিখেছেন। ঠিক আছে, এই কিতাবটা লিখেছেন যিনি, ওনার নাম হচ্ছে আবুল আব্বাস আহমদ ইবনু আব্দুল হালিম। তিনি এই কিতাবটা লিখেছেন 698 হিজরিতে। কত হিজরিতে? 698 হিজরিতে এটা লিখেছেন। তো এই লেখকের একটা পরিচিত নাম আছে, যে নামে সারা বিশ্বের মানুষ ওনাকে চিনে। ওনার নাম, পরিচিত নাম হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। পরিচিত নামটা কি? শাইখুল ইসলাম। কিতাব পড়ার সময় মাঝে মাঝে দেখবা কালা শাইখুল ইসলাম, এক কথায় কালা শাইখুল ইসলাম বললে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকেই উদ্দেশ্য করা হয়, বোঝানো হয়। তো তিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নামে পরিচিত। তিনি এই কিতাবটা লিখেছেন 698 হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেছেন 728 হিজরিতে। কত সালে ইন্তেকাল করেছেন? 728 হিজরিতে। তো এই কিতাবটা আমরা কেন সিলেবাস করলাম আর কেন এটা পড়াচ্ছি, এর কারণ হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি দরকারি জিনিস হচ্ছে, যে বিষয়ে আগে ইলম অর্জন করা দরকার, সেটা হচ্ছে ইমান এবং আকিদার উপরে। আগে কোন বিষয়ে ইলম দরকার? ইমান এবং আকিদা সম্পর্কে। ইমানের বিষয়গুলোর সম্পর্কে যে আকিদার বিষয় আছে, এই বিষয়গুলো আমরা যদি স্বচ্ছ ধারণা থাকে, আমাদের যদি তাওহীদ ভালো থাকে, তাহলে আমরা দুনিয়ায়ও শান্তিতে থাকবো, মরলে নাজাত পাবো। আর আমাদের আকিদায় যদি গলত থাকে, এগুলা যদি ভুল না ভাঙে, তাহলে আমরা মরলে মুক্তি পাবো না, দুনিয়াতেও আমাদের অশান্তি থাকবে। তো এই জন্য আমাদের ইমান এবং আকিদা শুদ্ধ করার জন্য যে সকল কিতাবাদি আমাদের সালাফরা লিখে গেছেন ভালো এবং গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সেইগুলো আমাদের পড়তে হবে। আকিদা যে কারো কাছ থেকে নেওয়া যায় না। এটা হচ্ছে আমাদের সালাফদের নির্ভরযোগ্য কিতাব থেকে অনুবাদের আলোকে আকিদা শিখতে হবে। তো এই কিতাবে তিনি কি করেছেন? যাকারা ফিহা জুমহুরা মাসাইলে উসুলিদ্দিন ওয়াল মুতাকাদাত। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখযোগ্য, মানে এতেকাদি অর্থাৎ আকিদা সংক্রান্ত এবং দিনের মূলনীতি সংক্রান্ত মাসআলাগুলো তিনি উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আর কি করেছেন? ওয়া মানহাজা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুক্তিপ্রাপ্ত দল যারা, তাদের মানহাজ, পথ নির্দেশনা তিনি এখানে উল্লেখ করেছেন। তো এই জন্য আমরা এই কিতাবটা দার্স করছি। আর এই কিতাবটা আছে মুতুনু তালিবুল ইলম, আমরা পড়েছিলাম না? এটার প্রথম পর্বের হাদিসে আরবাইনের আগ পর্যন্ত পড়েছিলাম। এটাও মুতুনু তালিবুল ইলম এর আল মুস্তাওয়া সালিসের শেষ পর্বে আছে এটা। আর আল আকিদাতুল ওয়াসিতিয়া আলাদা কিতাবও পাওয়া যায়। আবার এটা ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে ওটার মুতুনু তালিবুল ইলমের PDF পাওয়া যায়, ওখান থেকেও এটা পাওয়া যাবে। তো আমরা ইনশাআল্লাহ এখন শুরু করি। তিনি এই আকিদার অধ্যায়ে আমাদেরকে কি কি ইলম দিবেন, আল্লাহ আমাদেরকে সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। প্রথমেই প্রশংসা আল্লাহর। প্রথমে কার প্রশংসা? কিতাব লেখার শুরুতে আল্লাহর প্রশংসা করছেন, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে। কি দিয়ে প্রেরণ করেছেন? হেদায়েত এবং সত্য দিন দিয়ে। কি জন্য? লিয়ুজহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে অন্য যত দিন আছে, ধর্ম আছে, জীবন আদর্শ আছে, যেগুলো বাতিল, সব দিনের উপরে দ্বীনে ইসলামকে বিজয়ী করার জন্য। সব দিনের উপরে কোনটাকে বিজয়ী করার জন্য? দ্বীনে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। কি কি? একটা হচ্ছে হেদায়েত, আর একটা হচ্ছে দ্বীনে হক, সঠিক দিন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক সত্তা, তার কোনো শরীক নেই। তারপরে কি ইকরারান বিহি ওয়া তাওহীদান, আমরা তার এই ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি, তার এককত্বের প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা, আল্লাহ তার উপরে অনেক অনেক সালাত এবং সালাম প্রেরণ করুন। এবার হামদ শেষ, নবীর প্রতি সালাত পাঠ করা শেষ, এবার হলো মূল কথায় আলোচনা। এবার দেখো তিনি বলছেন কি, ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াতিল মানসুরাতি ইলা কিয়ামিস সাআতি আহলিস সুন্নতি ওয়াল জামাআতি। ইতিকাদু মানে বিশ্বাস, ইতিকাদ মানে কি? ওই যে আমরা বলি না আকীদা, এটা হচ্ছে ইতিকাদুন থেকে, এটাও এই অর্থে আসে, ইতিকাদ, আকীদা। আকদুন থেকে, আকীদা শব্দ আকদুন থেকে এসেছে। আকদুন বুঝো, আকদ মানে গিরু দেওয়া, আকদুন মানে কি? মানে যে সকল বিশ্বাসের সাথে মানুষ তার জীবনকে গিরু দেয়, যে সকল চিন্তা চেতনা বিশ্বাস লালন করে মানুষ তার জীবনকে সাজায়, এগুলো হচ্ছে আকীদা। তো আমরা মুসলিম হিসেবে আমাদের চিন্তা চেতনা বিশ্বাস কেমন হবে বিভিন্ন বিষয়ের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, পরকালের ব্যাপারে, অর্থাৎ দিনের যে বিষয়গুলো আছে এই সকল বিষয়ে আমাদের বিশ্বাসটা কেমন হবে, এটা হচ্ছে ইতিকাদ। এটাই হচ্ছে মূলত ঈমান। ঈমানটাও হচ্ছে স্বীকার করা, বিশ্বাসের সাথে স্বীকার করা, এটাই হচ্ছে ঈমান। তো তিনি বলছেন যে ইতিকাদু আল ফিরকাতিন নাজিয়া, ফিরকাতুন মানে দল, ফিরকাতুন মানে কি? দল। আর নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত, নাজিয়া মানে কি? তাহলে মুক্তিপ্রাপ্ত। আল মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত। তো তিনি বলছেন যে মুক্তিপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত দল যারা আছে তাদের আকীদা বা বিশ্বাস বা ঈমান কি হবে? ইলা কিয়ামিস সাআতি, কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এগুলোর কোনো পরিবর্তন হবে না, একই আকীদা চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। ওই যে কয়েকদিন পরে পরে আইসা এক একজন আকীদা তৈরি করবে আর মানুষের মধ্যে ওই আকীদা দিয়ে দিবে আর বলবে তোমরা মুক্তি পেয়ে যাবা, ওটা চলবে না। আকীদা এটা 1450 বছর আগে ঠিক হয়ে আছে। যখনই ওহী নাজিল হয়েছে আল্লাহ নবীর কাছে, তখনই আকীদা আল্লাহ ঠিক করে দিয়েছেন। সেই আকীদাগুলোই এখন পর্যন্ত বলবৎ আছে, যারা আকীদা মূল বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে রেখেছেন। কিন্তু নতুন নতুন যুগ আসছে, মানুষ নতুন নতুন আকীদা আবিষ্কার করেছে এবং মানুষকে এইভাবে তারা বিভ্রান্ত করেছে। তো আমরা কি করব? ওই বিভ্রান্ত আকীদা নেব না, বিভ্রান্ত দলের সাথে শরীক হব না। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের সালফে সালেহিনদের থেকে সঠিক আকীদা পোষণ করব, যাতে আমরা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারি। আর এই দল কারা? সংক্ষেপে যাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুন মানি ওয়ালা, সুন্নাহ মানি সুন্নাহ, জামাআহ মানি জামাআত। অর্থাৎ সুন্নাহ মানি অর্থাৎ কোরআন এবং সুন্নাহর অনুসারী দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অর্থ হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী দল। এই দলের এদের আরেক নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া, ফিরকাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। এই দলের আকীদা বা বিশ্বাস কেমন হবে? তাইলে এই বিষয়গুলো জানা আমাদের দরকার আছে না? সবার দরকার আছে। তাইলে আমরা এগুলা ক্লাসে পড়বো, খুতবার মধ্যে আলোচনা করব, মানুষের মধ্যে এগুলার ব্যাপক চর্চা যখন শুরু হয়ে যাবে তখন ভুল আকীদাগুলো মানুষের ভাঙতে শুরু করবে। এখন মানুষের মধ্যে অনেক ভুল আকীদা আছে। এই যে শুরুতেই আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা এখন পড়লে দেখবা যে এগুলাতেও মানুষের মধ্যে অনেক সময় ভ্রান্তি ঢুকে গেছে। কিন্তু আমরা যখন মূল কিতাবাদি থেকে অনুবাদের আলোকে আমরা আকীদা শিখব, তখন আমাদের আকীদা ইনশাআল্লাহ পরিষ্কার হবে, সাফ হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এইবার দেখো
এক নাম্বার হচ্ছে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বাসি বাদাল মাউতি ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা তো আমরা সবাই জানি, পড়ছি, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ইমানে মুফাসসাল মুখস্থ করছি না? এইটা এখানে ইমানের 6টা রুকুন। আমরা তো আগের ওই ইয়ার ক্লাসেও পাইছি যে ইমানের রুকুন হচ্ছে 6টা। কয়টা? 6টা। এই 6টার রুকুনের এখন তিনি ব্যাখ্যা দিবেন যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, এই বিষয়গুলোর প্রতি কিভাবে ঈমান আনতে হয় এইটার ব্যাখ্যা তিনি আমাদেরকে বুঝাইয়া দেবেন। এবার দেখো শুরুতে বিসমিল্লাহ। প্রথমে কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। আল ঈমানু বিল্লাহ। এই ঈমানু বিল্লাহর অর্থ কি, কিভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, এটা আমরা এখন জানবো। ওয়ামিনাল ঈমানে বিল্লাহি, আর আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে রয়েছে আল ঈমানু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি। খুব ভালো করে এখন থেকে খেয়াল করতে হবে। আল ঈমানু বিশ্বাস স্থাপন করা, বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ যে সকল গুণে গুণান্বিত করেছেন নিজেকে, ফি কিতাবিহি, কোথায়? তার কিতাবে। তার কিতাব বলতে কি? কোরআন। তাইলে আল্লাহর প্রতি ঈমান বলতে আমরা কি বুঝবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কিতাবে তিনি নিজেকে যেভাবে গুণান্বিত করেছেন, যা তার যে সকল সিফাত বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন, আমরা ঠিক ওইভাবে তার উপরে ঈমান আনবো। কথা ক্লিয়ার? কিভাবে ঈমান আনবো? যেভাবে তিনি নিজেকে গুণান্বিত করেছেন ঠিক ওইভাবে। এরপরে কি? ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা আল্লাহকে কিভাবে বিশ্বাস করব? যে আল্লাহর নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর সিফাত বর্ণনা করেছেন ঠিক ওইভাবে। তাহলে আমরা এখানে 2টা মূলনীতি পেলাম যে আমরা আল্লাহর প্রতি যে ঈমানটা আনব, এই ঈমানটা বা আল্লাহর প্রতি আমাদের আকীদা বা বিশ্বাসটার উৎসটা কি হবে, কিসের ভিত্তিতে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করব। একটা হচ্ছে যে আল্লাহ তার কিতাবে তার গুণ যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেভাবে। আরেকটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে সকল সিফাত সহিহ হাদিসগুলোতে আমাদের জন্য বর্ণনা দিয়ে গেছেন, যেগুলো আমাদের কাছে সহিহ রিওয়ায়াতে সহিহ সনদে পৌঁছে গেছে, ঠিক ওইভাবে আমরা আল্লাহর প্রতি ইতিকাদ রাখবো, ঈমান রাখবো। কথা ক্লিয়ার? তাইলে আল্লাহর প্রতি ঈমানের আমরা উৎস কয়টা পাইলাম? 2টা। একটা হচ্ছে আল্লাহ কোরআনে যেভাবে নিজেকে গুণান্বিত করেছেন, 2 নম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যেভাবে আল্লাহকে যেভাবে গুণান্বিত করেছেন ঠিক ওইভাবে। এরপরে দেখো কি বলছে, মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন, কোনো ধরনের রদবদল পরিবর্ধন ছাড়া। কি ছাড়া? পরিবর্তন ছাড়া, রদবদল ছাড়া। মানে আল্লাহর কোনো সিফাতকে তাহরিফ করা যাবে না, অর্থাৎ একটা সিফাতকে তুমি ঘুরাইয়া অন্য কিছু বোঝাচ্ছ, ওইটা করা যাবে না। তারপরে ওয়ামিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিলিন, কোনো ধরনের উপমা দৃষ্টান্ত দেওয়া ছাড়া, যে আল্লাহর এই সিফাতটা এই জিনিসের মতো, অমুকের মতো, এরকম এরকম, এই ধরনের কোনো কাইফ বা উপমা, তামসিল এগুলো দেওয়া যাবে না। তাহলে কিভাবে? বাল ইউমিনুনা বিআন্নাল্লাহা সুবহানাহু, বরং তারা ঈমান আনবে। তারা কারা? ফিরকাতুন নাজিয়া, ফিরকাতুল মানসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারা অন্তর্ভুক্ত হবে তারা আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনবে? যে বিআন্নাল্লাহা সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কি নেই? কিছুই নেই। সুজা হিসাব, আল্লাহর মতো কিছুই নেই। তাইলে আল্লাহর কোনো তাশবিহ দেওয়া যাবে না, কোনো উপমা দেওয়া যাবে না। ওয়া হুয়াস সামিউল আলিম, সামিউল বাসীর, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, অর্থাৎ তিনি সব দেখেন, সব শুনেন। এবার দেখো, ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল গুণে নিজেকে গুণান্বিত করেছেন, যে সকল সিফাত দ্বারা,
এর একটাও তারা অস্বীকার করে না। কি করে না? একটাও অস্বীকার করে না। ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আর কালিমাকে তার স্থান থেকে তারা পরিবর্তন করে না। অর্থাৎ আল্লাহ একটা কথা বলছেন, ওইটা পরিবর্তন করে আরেকটা কথা লাগায় দিল, অথবা ভুল একটা ব্যাখ্যা দিয়া অন্য কথা বুঝায় দিল। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই কাজও করে না। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আর আল্লাহর আসমা নাম সমূহের ব্যাপারে এবং তার আয়াত সমূহের ব্যাপারে ইলহাদ করে না। ইলহাদ করে না মানে বিকৃত করে না, ভুল ব্যাখ্যা করে না, এগুলো তারা করে না। ওয়ালা ইউকাইফুনা, তারা এটার কাইফ বা কোনো উপমা রূপক এটাও তৈরি করে না। ওয়ালা ইউমাসিলুনা, কোনো দৃষ্টান্ত দেয় না। সিফাতিহি বে সিফাতে খালকিহি, আল্লাহর সিফাতকে কোনো সৃষ্টির সিফাতের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মানসুরা তাইফা যেটা ফিরকাতুন নাজিয়া, তারা আল্লাহর সিফাতকে কোনো সৃষ্টির সিফাতের সাথে তুলনা দেয় না। তাইলে এখন থেকে যেটা বুঝলা, কেউ যদি বলে আল্লাহর অমুক অঙ্গ ওই জিনিসের মতো, আল্লাহ অমুকের মতো, আল্লাহ এই জিনিস আল্লাহর এইটার মতো, এই ধরনের আল্লাহর কোনো সিফাত মানুষকে বোঝানো যাবে না। কোনো জিনিসের সাথে আল্লাহকে তুলনা দেওয়া যাবে না, কোনো দৃষ্টান্ত বর্ণনা করা যাবে না। কারণ কি? এইবার দেখো, লিআন্নাহু সুবহানাহু, কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা সামিয়া লাহু, আল্লাহর কোনো তুলনা হয় না। লা সামিয়া লাহু, আল্লাহর মতো কেউ হয় না। ওয়ালা কুফআলাহু, আল্লাহর কোনো কুফুয়ান আহাদ পড়ছো না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ কেউ হয় না। ওয়ালা নিদ্দালাহু, তার কোনো শরিক হয় না। ওয়ালা ইউকাসু বিখালকিহি, সৃষ্টির সাথে তার তুলনা চলে না। ফাইন্নাহু সুবহানাহু, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি, তিনি নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে বেশি জ্ঞাত, বেশি জানেন। ওয়া আসদাকু কিলা, তিনি সত্য কথা বলেন। ওয়া আহসানু হাদিসান মিন খালকিহি, তিনি তার সকল সৃষ্টি থেকে বেশি সুন্দর কথা বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু পড়ে কি বুঝলাম? যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনব কিসের ভিত্তিতে? আল্লাহ তার কিতাবে তার সিফাত যেভাবে বলেছেন সেইভাবে, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিফাত যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবে। আমরা আল্লাহর কি করতে যাব না, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কোনো তাহরিফ করব না, কোনো রদবদল, কোনো পরিবর্তন, কোনো উপমা, কোনো দৃষ্টান্ত কিছুই দেব না। কারণ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছুই নেই। তারপর কথা হলো যে সকল সিফাত, এটা খেয়াল করবা, যে সকল সিফাত আল্লাহর গুণাবলী আল্লাহ সাব্যস্ত করেছেন তার কোরআনে, যে সকল সিফাত আল্লাহর নবী সাব্যস্ত করে দিয়েছেন সহিহ হাদিসে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তার এই সকল সিফাতের একটাও অস্বীকার করে না। কি করে না? অস্বীকার করে না। কিন্তু মানুষ অনেক আছে যারা আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করবে, এগুলার ব্যাখ্যা আরও সামনে আসবে। যেমন তোমরা দেখবা বিভিন্ন কোরআনের অনুবাদে আছে, যেমন আল্লাহর হাতের বর্ণনা আছে, তখন এটাকে ব্যাখ্যায় বলা হয়েছে যে এটা হচ্ছে কুদরতি হাত। কি হাত? কুদরতি হাত। মানে যারা আল্লাহর হাতের সিফাতকে সাব্যস্ত করতে চায় না, তারা বলেছে ইয়াদুন মানে কুওয়াতুন। ইয়াদুনের অর্থ কি করেছে? কুওয়াতুন। এটা হচ্ছে তাহরিফ করা, এটা হচ্ছে তাওয়িল করা, এটা মানে তাওয়িল করা হয়েছে। কিন্তু আল্লাহর সিফাতের ক্ষেত্রে তাওয়িলের সুযোগ নাই। কিসের সুযোগ নাই? তাওয়িল বা ব্যাখ্যার সুযোগ নাই। আল্লাহ হাতের কথা বলেছেন, তার হাত আছে। এখন তাহলে কি তুমি বলবা যে তাহলে তার হাত ওই যে অমুকের হাতের মতো, এটা বলতে পারবা না? কারণ তার কোনো দৃষ্টান্ত নাই, উপমা নাই। তাহলে আল্লাহর হাত কেমন? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর সাথে যেমন মানায় তেমন। আল্লাহর হাত কেমন? আল্লাহর সাথে যেমন মানায় তেমন, সুজা হিসাব। আল্লাহর যত সিফাত আছে
যেগুলো আমাদেরকে স্পষ্ট করে বলা হয়নি, আমরা ওই সিফাতকে বিশ্বাস করব যে হ্যাঁ আল্লাহর এগুলো আছে, কিন্তু কিভাবে? আল্লাহর সাথে যেমনে মানায় তেমনে। কারণ সাহাবাই কেরামের উপরে ওই সকল আয়াত মানে নবীর প্রতি নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম এই সকল আয়াত পড়েছেন। নবী যে সকল আল্লাহর সিফাত বর্ণনা করেছেন তারা সাহাবাই কেরাম ওই হাদিসগুলো জানতেন, কিন্তু তারা এই সকল বিষয় নিয়ে কোনো এতেরাজ করেননি। তাহলে আল্লাহর হাত কেমন, তাহলে আল্লাহ কিভাবে রাত্রে নামেন, এগুলো নিয়ে তারা কোনো প্রশ্ন করেননি। তারা যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোনো পরিবর্তন ছাড়া সেইভাবেই তারা এতেকাদ রেখেছেন, ঈমান রেখেছেন। আমাদেরও ওইভাবেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে কি হয়েছে দেখো, সুম্মা রুসুলুহু সাদিকুনা মুসাদ্দিকুনা, এরপরে আল্লাহর যত নবী রাসূল এসেছেন এরা হচ্ছে সাদিকুন মুসাদ্দিকুন, মানে সত্যবাদী এবং সত্যায়নকারী। সত্যবাদী মানে হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে যা বলেন সত্য বলেন, মিথ্যা কিচ্ছু বলেন না। আর মুসাদ্দিকুন সত্যায়নকারী, এর মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে যা ওহী হিসেবে তাদের কাছে আসে সব কিছু তারা সত্যায়ন করেন, এগুলোর মধ্যে তারা ভুল কিছু আছে এটা তারা মনে করেন না। তাহলে নবী রাসূল যারা আছেন তারা আল্লাহর সকল সিফাতকে সত্যায়ন করেন এবং আল্লাহর সিফাতগুলোকে তারা সত্যবাদী হিসেবে মানুষের কাছে অপ্রচার করেন। বেখিলাফিল্লাযিনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন, ওই লোকগুলির বিপরীতে যারা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলে। আছে না, অনেকে আছে ইয়াকুলুনা আলাল্লাহি মা লা ইয়ালামুন, আল্লাহর ব্যাপারে এমন অনেক কথা বলবে যে বিষয়ে তাদের কি নেই, জ্ঞান নেই, তাদের জানা নাই, এটা না জেনে আল্লাহর উপরে একটা বইলা দিল। ওয়ালিহাযা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আস-সাফফাত সূরা শেষ হয়েছে এই আয়াতগুলো দিয়ে, তাই না? সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আল্লাহু আকবার। মানুষ যত গুণে আল্লাহরে গুণান্বিত করে ভুল দিয়া, ভুলভাবে মানুষ যেভাবে আল্লাহকে বুঝায়, আল্লাহর তাওহীদের প্রতি তারা আঘাত করে, আল্লাহর সাথে তারা নির্দুন শরীক সাব্যস্ত করে, আল্লাহ বলছেন এই সকল যারা আল্লাহকে ভুলভাবে আখ্যায়িত করেছে, গুণান্বিত করেছে, তাদের সব ভুল থেকে আল্লাহ সুবহান, পবিত্র, আল্লাহকে পবিত্র। আর ওয়াসালামুন আলাল মুরসালিন, রাসূলদের প্রতি আল্লাহ সালাম প্রেরণ করলেন এবং সমস্ত প্রশংসা লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য সাব্যস্ত করলেন। এরপরে কি লিখছে দেখো, ফাসাব্বাহা নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহিল মুখালিফুনা লির রাসূল, রাসূল যেভাবে আল্লাহর সিফাত বর্ণনা করেছেন এর বিপরীত যাইয়া যারা আল্লাহর সিফাত বর্ণনা করে আল্লাহ তা থেকে নিজেকে পবিত্র করে নিয়েছেন। ওয়াসাল্লামা আলাল মুরসালিন, এবং রাসূলদের প্রতি তিনি সালাম প্রেরণ করেছেন। আল্লাহ কেন? লে সালামাতে মা কালুহু মিনান নাকসি ওয়াল আইবে, মানুষ যে সকল আইব এবং ত্রুটির বিষয়ে আল্লাহর ব্যাপারে উল্লেখ করে নবী রাসূলরা তা করে না। নবী রাসূলরা কি করে না? আল্লাহর কোনো ত্রুটি আইব বর্ণনা করে না, মানুষ কিন্তু এগুলো করে। এই জন্য নবী রাসূলরা আল্লাহকে ত্রুটি এবং আইব থেকে মুক্ত করে তাদের আল্লাহর পরিচয় বর্ণনা করেন। এই জন্য আল্লাহ তার পবিত্রতার সাথে সাথে নবী রাসূলদের প্রতি সালাম জানিয়েছেন যে আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি আল্লাহকে সকল ত্রুটি থেকে। আর সাথে সাথে সালাম বর্ষিত হোক কাদের প্রতি? রাসূলদের প্রতি। কেন? তারাও আল্লাহর ত্রুটি বর্ণনা করে না, আল্লাহর সিফাতকে হুবহু যেভাবে আছে ওইভাবে তারা বর্ণনা করে। ওয়া হুয়া সুবহানাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদ জামা ফিহা ওয়াসাফা বিহি নাফসাহু বাইনান নাফি ওয়াল ইসবাতি, যত গুণ আল্লাহ বর্ণনা করেছেন এখানে তিনি এগুলো জমা করেছেন দুই দিক থেকে, একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে ইসবাত।
কিছু গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা, আর কিছু বিষয় যেগুলো আল্লাহর সাথে লা ইয়ালিকু মানায় না সেগুলো থেকে নফি করা, অর্থাৎ আল্লাহ এই সকল গুণে গুণান্বিত নন যেগুলা ত্রুটিযুক্ত। তাহলে কিছু গুণ সাব্যস্ত করা আর কিছু বিষয় নফি করা, নিষেধ করা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হয়। ফালা উদুলা লি আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি, সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোনো সুযোগ নেই সরে যাওয়ার। কিসের থেকে? আম্মা জাআত বিহিল মুরসালুন, নবী রাসূলগণ যা নিয়ে এসেছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কাদের নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাই। ফা ইন্নাহু সিরাতুল মুস্তাকিম, কারণ নবী রাসূলরা যে পথ নিয়ে এসেছেন এটার নামই কি? সিরাতুল মুস্তাকিম। এটা কোন পথ? কোন পথ? সিরাতুল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওদের পথ যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ বর্ষণ করেছেন। এরা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এরা নবী রাসূলগণ, সিদ্দিকিন সত্যবাদীগণ, এরা সাক্ষী শহীদ, এরা হচ্ছে সৎ কর্মশীল সালেহ আল্লাহর নেক বান্দা। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে মানুষ আল্লাহর ব্যাপারে যে সকল ত্রুটি বর্ণনা করে এই সকল ত্রুটি থেকে আল্লাহকে কারা মুক্ত রেখেছে? রাসূলগণ। এই জন্য আল্লাহর পবিত্রতা ঘোষণার সাথে সাথে তিনি রাসূলদের প্রতি সালাম প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? সালাম প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জানবো নবী রাসূলদের সিফাত যেভাবে, তারা নবী রাসূলরা যেভাবে বর্ণনা করেছেন আল্লাহর সিফাত ঠিক সেইভাবে, কারণ তারা আল্লাহকে ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। আর আল্লাহর সিফাতগুলো দুইভাবে আছে, একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে ইসবাত, একটা সাব্যস্ত করতে হয় আর একটা নিষেধ করতে হয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কিসের সুযোগ নাই? রাসূলগণ আল্লাহর যেভাবে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমটা কাদের পথ? নবী রাসূলদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদা সাক্ষীদের পথ, সালেহিন সৎকর্মশীলদের পথ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাক। আমরা এতক্ষণে যেটা জানলাম আল আকিদাতুল ওয়াসিতিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম নাজিল করুন, তিনি মানহাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজের উপরে এবং ইসলামের উসুলে দ্বীনের উপরে এবং ইতিকাদের উপরে এই কিতাবটা লিখেছেন। আর এটা লিখেছেন তিনি অনেক আগে, 698 হিজরিতে এটা লিখেছিলেন। তিনি মারা গেছেন 728 হিজরিতে। তো এই কিতাবের মধ্যে তিনি যে আকিদাগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলো পড়ব এবং বুঝব। তো আমরা আজকে আল্লাহর প্রতি ঈমান বিষয়ে জানলাম সংক্ষেপে এতটুকু। এক কথায় সারাংশ হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমান কেমন হবে। কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা তোমরা যে আমানতু বিল্লাহি বললা, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই ঈমানটা কেমন হবে? যে এই ঈমানটা হচ্ছে আল্লাহ তার কিতাবে যেভাবে নিজেকে গুণান্বিত করেছেন, আল্লাহর নবী রাসূলগণ তারা যেভাবে আল্লাহর গুণান্বিত করেছেন ঠিক ওইভাবে কোনো পরিবর্তন অপব্যাখ্যা, কোনো ধরনের দৃষ্টান্ত, তুলনা, উপমা কিচ্ছু নাই। ওগুলো সব বাদ দিয়ে আল্লাহকে যেভাবে নবী রাসূলরা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, আল্লাহ নিজে করেছেন, ঠিক ওইভাবে আমরা বিশ্বাস করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে যারা আল্লাহর সিফাতের ব্যাপারে তাওয়িল করেছে আমরা তাদের সাথে নাই। আমরা কাদের সাথে নাই? আল্লাহর সিফাতের ব্যাপারে যারা ভুল ব্যাখ্যা করেছে আমরা তাদের সাথে নাই। আমরা আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করব না। কি করব না? অস্বীকার করব না। আর আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেননি এমন কোনো সিফাত বা গুণ দিয়ে আমরা আল্লাহকে বুঝাবো না। আল্লাহকে আমরা কোনো জিনিসের সাথে তুলনা দেব না। তাহলে আল্লাহর যা সিফাত আছে এগুলো কার মতো? আল্লাহর সাথে যেমন মানায় ঠিক তেমন। ওগুলো কেমন? আল্লাহর সাথে যেমন মানায় ঠিক তেমন। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর সিফাত কেমন? আল্লাহর সাথে যেমন মানায় তেমন। এছাড়া আমরা আর ওগুলোর ইয়েতে যাব না, কোনো উদাহরণ দিতে যাব না। আর যা সিফাত আছে সব আমরা বিশ্বাস করি। আর এগুলার কাইফ বা পদ্ধতি, রূপ আকৃতি আমরা এগুলা বর্ণনা করি না। এইভাবেই ঈমান আনা ওয়াজিব।
আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি সঠিক আকীদা পোষণের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।